তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল হতে চাও তাহলে প্রিপারেশন শুরু করার আগে একটা জিনিস আগে থেকে চেক করা খুব দরকার। সেটা হলো তোমার হাইট আর ওয়েট ঠিক আছে কিনা। অনেক মেয়ে কি করে জানো, সারাদিন পড়াশোনা করে এক্সামের প্রিপারেশন করে, কিন্তু পরে যখন ফিজিক্যাল টেস্ট আসে সেই সময় দেখা যায় হাইট বা ওয়েট কম। তখন এতদিনের প্রিপারেশন কোনো কাজে আসে না। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই মন দিয়ে শোনো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক শিল্প। ফোর্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি তোমাকে আগেই সহজে হাইট রিকোয়ারমেন্টটা বুঝিয়ে দিচ্ছি। যদি তুমি জেনারেল বা ওবিসি ক্যাটাগরির হও তাহলে তোমার মিনিমাম হাইট লাগবে 160 সেন্টিমিটার। যদি তুমি এসসি ক্যাটাগরির হও তাহলে মিনিমাম হাইট লাগবে 152 সেন্টিমিটার। আর যদি তুমি এসটি ক্যাটাগরির হও তাহলে মিনিমাম হাইট লাগবে 150 সেন্টিমিটার। এখন তুমি একটা কাজ করো, নিজের হাইটটা একবার ঠিকভাবে মেজার করে দেখো তো। যদি তোমার হাইট এই লিমিটের কম হয় তাহলে সত্যি বলে লেডি কনস্টেবল হওয়া খুব কঠিন, কারণ এই রুলটা ফিক্সড না। এবার আসি ওয়েটের কথায়। অনেকেই আমাকে জিজ্ঞেস করে ওয়েট কত লাগবে। অনেকেই আমাকে এর আগের ভিডিও জিজ্ঞেস করেছিল যে দাদা ওয়েট কত লাগবে। এখানে একটা বিষয় বুঝতে হবে, এখানে এক্সাক্ট ওয়েট ফিক্স করা নেই। মানে এমন নয় যে সবার 50 কেজি বা 55 কেজি হতে হবে। তোমার হাইট অনুযায়ী ওয়েট ঠিক থাকতে হবে। আমি তোমাকে একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। যদি তোমার হাইট 150 হয় তাহলে ওয়েট প্রায় 42 থেকে 50 কেজি হলেই হবে। যদি হাইট 155 সেন্টিমিটার হয় তাহলে ওয়েট 45 থেকে 55 কেজি হলে অনেক ভালো। যদি হাইট 160 সেন্টিমিটার হয় তাহলে ওয়েট প্রায় 48 কেজি থেকে 60 কেজি। আর যদি হাইট 165 হয় তাহলে ওয়েট প্রায় 52 থেকে 65 কেজি হলে ঠিক আছে। মানে সহজ ভাষায় বললে হাইট যত বাড়বে ওয়েটও সেই অনুযায়ী বাড়বে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, রিক্রুটমেন্টের সময় মেডিকেল টেস্ট হয়। সেখানে ডক্টর কয়েকটা জিনিস চেক করে। প্রথমে তারা হাইট মাপে, তারপর ওয়েট চেক করে, তারপর দেখে তোমার আইসাইট ঠিক আছে কিনা আর তোমার বডি ফিট আছে কিনা। যদি ওয়েট খুব কম হয় বা খুব বেশি হয় তাহলে প্রবলেম হতে পারে। তাই যদি তুমি সত্যি লেডি কনস্টেবল হওয়ার স্বপ্ন দেখো তাহলে এখন থেকে নিজের বডি ফিটনেস এর দিকে একটু টেনশন দিও। যদি ওয়েট কম থাকে তাহলে ভালো ভালো খাবার খাও, যেমন ডিম, দুধ, প্রোটিন খাবার ইত্যাদি। আর যদি ওয়েট বেশি হয় তাহলে একটু রানিং আর এক্সারসাইজ শুরু করো। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো প্রিপারেশন শুরু করার আগে নিজের হাইট আর ওয়েট একবার চেক করে নিই। যদিও সব ঠিক থাকে তাহলে নিশ্চিন্তে প্রিপারেশন শুরু করতে